আজকে খুব ভারাক্রান্ত হৃদয়ে আমরা দাঁড়িয়েছি। আজকে সারা বিশ্বব্যাপী মুসলমান, এটা তো আপনার ফিলিস্তিনের যেই সংঘাত, এটা 100 বছর ধরে, কিন্তু মুসলমান যেদিন থেকে নিজেদের ঐতিহ্য হারিয়ে ফেলেছে, আদর্শ হারিয়ে ফেলেছে, নিজেদের যখন অবস্থান থেকে তারা দূরে সরে গেছে, মুসলমানের অবস্থান ছিল জ্ঞান বিজ্ঞানের দিক থেকে শুরু করে সর্বক্ষেত্রে এগিয়ে ছিল। আপনার কি অঙ্কশাস্ত্র বলেন, কি চিকিৎসা শাস্ত্র বলেন, কি পদার্থবিজ্ঞান বলেন, কি জীববিজ্ঞান বলেন, প্রত্যেকটি ক্ষেত্রে মুসলমানদের ছিল অবস্থান। কিন্তু সেই মুসলমানরা আজ এত অধঃপতনের পেছনে নিজেদের সেই ঐতিহ্য হারিয়ে ফেলেছে। আমরা মুসলমানরা গুটি কয়েকটা বিষয়ের ভিতর আমরা আবদ্ধ হয়ে গেছি। আজকাল ইহুদি খ্রিস্টানরা তাদের টাকা পয়সা খরচ করে মুসলমানদের ভেতরে ইমানের যেই খতরনাক ইমানের অবস্থা খারাপ করার জন্যই মুসলমানদেরকে টাকা দিয়ে ক্রয় করে আমাদের কাছে আমাদেরকে সংঘাতের মধ্যে ঢুকিয়ে দিয়ে তারা ইহুদি নাসারা যারা আছে এরা তাদের অবস্থান পৃথিবীতে এখন এমন অবস্থায় নিয়ে গেছে, আমরা মুসলমানরা সেটা কল্পনাও করতে পারছি না। ঠিক কিনা বলেন? আজকাল সারা বিশ্বকে লিড দিচ্ছে আমেরিকা। যে সমস্ত শক্তিগুলো পরাশক্তি, আপনার আমেরিকা বলেন, ফ্রান্স বলেন, আপনার রাশিয়া বলেন, কি বলে জাতিসংঘের যে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র, সেইগুলো আমাদেরকে পুরো বিশ্বব্যাপী লিড দিচ্ছে। অথচ ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় আমার নবী সাহাবী হজরতে সৈয়দনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পুরো অর্ধজাহানের বাদশা ছিলেন, আর বাকি অর্ধেক পৃথিবীর অংশ সৈয়দনা ওমর আল ফারুকের নাম শুনলে তরতর করে কাঁপত। শুধু তাই নয়, আপনি যখন আপনার কি অটোমান সাম্রাজ্য, যখন আপনার ওসমানীয় সাম্রাজ্যের দিকে তাকাবেন, মুসলমানদের যে ঐতিহ্য ছিল, এর বাইরে উমাইয়া খেলাফতের সময় তাকালে মুসলমানদের ঐতিহ্য ছিল, এর বাইরে আব্বাসীয় খলিফার দিকে তাকালে মুসলমানরা যে বিশ্বব্যাপী একটা অবস্থানে ছিল, যখন ঠিক নিজের বাপ দাদার পৈতৃক সম্পত্তি অর্থাৎ ইসলামের যে আদর্শ, সে আদর্শ থেকে যখন আমরা চলে গেছি, তখন আমরা পশ্চিমা সংস্কৃতিকে নিজেরা গ্রহণ করে ফেলেছি, যার কারণে আমাদের থেকে আমাদের মূলটা হারিয়ে গেছে। পশ্চিমাদের কৃষ্টি কালচার আমাদের আপন হয়ে গেছে, যার কারণে ওরা বুঝে গেছে মুসলমানদেরকে এখন যদি আমরা অ্যাটাক করি তাহলে তারা প্রতিরোধ হিসেবে আমাদেরকে কিছুই করতে পারবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। আজকে শুধু এটাকে বলা হয় সাংস্কৃতিক আগ্রাসন, কালচারাল অ্যাগ্রেশন। সাংস্কৃতিক আগ্রাসনের কারণে মুসলমানের সন্তান এখন প্যান্ট পরে 3 কোয়ার্টারের নাম দিয়ে আধা প্যান্ট, 2 কোয়ার্টারের নাম দিয়ে আধা প্যান্ট। মুসলমানের কন্যারা, মেয়েরা, অথচ মেয়েদের বাহির হলে চোখ ছাড়া বাকি সমস্ত আপাদমস্তক পর্দা। সেই মহিলারা, সেই মা বোনেরা এখন পর্দার ভেতরে নাই। দেখলে মনে হবে এটা বাংলাদেশ নয়, একটা খ্রিস্টানদের দেশ। এরকম মা বোনদের অবস্থা হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই নয়, মুসলমান সন্তানরা পাঞ্জাগানা নামাজে নাই, মুসলমান সন্তানরা হালাল ইনকামের মধ্যে নাই, মুসলমান সন্তানরা ঘুষ, মদ, জোয়া, জেনা, বেবিচার, যাবতীয় পাপাচারের ভেতরে যখন ঢুকে গেছে, তখন তার ইমানই শক্তি কমে গেছে, তার ইমানই যে পাওয়ার সেটা তার ভিতরে আর নাই। তখন সেই সুযোগে ইহুদির নাসারারা তারা সব কিছু মুসলমানদের চুরি করে মুসলমানদেরকে সেগুলা দিয়ে আক্রমণ করে মুসলমানদেরকে ধ্বংস করে দিচ্ছে। জোরে বলি নাউজুবিল্লাহ। সালাতুনিয়া